এটা রাজতন্ত্র না, এখন গণতন্ত্র। রাজতন্ত্রের দিন শেষ, রাজতন্ত্রের দিন আর নেই, এটা বুঝতে হবে। গণতন্ত্র হচ্ছে আসল। আমি এক এক সময় দুঃখ লাগে, এই যে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ বলে কিছু প্রিন্সিপাল লাগে। চ্যালেঞ্জ করতে গেলে নিজের হৃদয়ে আগে বুঝতে হবে যে আমি ঠিক পথে আছি, আমি যা বলি সত্য কথা বলি কি না। কালকে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ বলছে, তোমার কাছে আছেটা কি? এ সাম্প্রদায়িক সুরসুরি দেওয়া ছাড়া। আরে প্রথমে থানসাদের জন্য কিছু করার, আরে মুখ্যমন্ত্রী যদি হও, এমনিতেই যে নমুনা দেখাচ্ছ এডিসির মধ্যে, আর মুখ্যমন্ত্রী হলে ত্রিপুরার যে কি দুর্দশা হবে সেটা তো এমনিতেই বোঝা যায়। যে হারে লুটপাট এই সামান্য একটা এডিসির জন্য, আর কি হবে সেটা তো অলরেডি মানুষ পিকচার দেখ চুকায়। এখন স্বপ্ন দেখছে মুখ্যমন্ত্রী হলে কি হয়ে যাবে, আপনাদের কি করবে। এক একজন যারা যারা ফরেন ট্রিপ বিভিন্ন জায়গায় যাচ্ছে, এরপরে আমার তো মনে হয় ওই চন্দ্রালোকে যাবে, তারপর থেকে চন্দ্রালোকে যাবে না না, আর এসে বড় বড় কথা বলবে। আজকে ভারতীয় জনতা পার্টির আসার কারণে ওনাদের চেহারা কিন্তু দেখা যাচ্ছে, ওনাদের চেহারা দেখা যায়। বিভিন্ন জায়গায় চেষ্টা করেছে। সবচেয়ে বেশি আমার মনে আছে থানার মধ্যে গিয়ে একটা ছেলেকে মেরেছে। সে কে ছিল? ও তো থানসারই ছিল। থানার ভিতর ঢুকে একজন ছেলেকে মেরেছে কিনা মনে আছে আপনাদের ফটোটা? তাহলে থানসা ছিল, তখন থানসার কথা মনে ছিল না। আজকে আমাদের এক থানসার কথা খুব মনে পড়েছে। সে হচ্ছে আমাদের আগামী দিন মনোনীত প্রার্থী, আমাদের যে রামপদ জমাতিয়া। খুব সুন্দর করে ওনাকে ধন্যবাদ দিলেন।